হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এবিপি ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর এইদিকে দেখো, আমি আজকে চলে এসেছি ছাদে, কালকের মতনই। আর ছাদে এসে দেখো, আজকে কিন্তু অনেকটা রোদ উঠে গেছে। কালকে এতটা রোদ ওঠেনি, কালকে আরও আগে উঠেছিলাম, কিন্তু আজকে দেরি হয়ে গেল। আর আজকে আবার মামামের স্কুলও আছে। আর এই যে দেখো কেমন করে বসে আছে। ও তখন থেকে বলছে মা চলো মা চলো, মানে ওর যখন স্কুল থাকে না, আমার থেকে বেশি টেনশন ওর থাকে। তো কারণ ও খালি ভাবে মা যদি টিফিন করে দিতে না পারে, আমার তখন কি হবে, যেতে পারবো না, লেট হয়ে যাবে। তো দেখো এই যে আমি ব্রাশ নিয়ে এসেছি, ব্রাশের পেস্টও নিয়ে নিয়েছি। আর এখন আমি ব্রাশ করব, তারপর আমি মামামের রান্না করতে যাব। ঠিক আছে, দেখো মাম্মাম গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো বন্ধুরা, আমার সারা দিনের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এবিপি ফ্যামিলিতে নতুন এসেছো তারা অবশ্যই আমার এবিপি ফ্যামিলি সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর লাইফস্টাইল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে আমাদের লাইফের এই জীবন সংগ্রামের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ব্রাশটা করে নিই, ব্রাশ করে তাড়াতাড়ি নিচে যেতে হবে। মাম্মাম চলে গেছে নিচে। দেখো এখন সকাল 7:30 বাজে, আর মাম্মাম স্কুলে চলে গেছে। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের চুলের অবস্থা। কি গো, আসো এদিকে আসো। দেখো কেমন বুদ্ধা হয়ে গেছে। চুলটা কেমন সাদা, পেছনটা দেখো পেছনটা। হে বাবা, দেখো কত পাকা, মানে চুল সব পেকে গেছে। এটা যে মানে এখন পেকেছে তা কিন্তু না, এটা কিন্তু ওর পাকা হচ্ছে একদম কলেজ থেকেই, না গো? হ্যাঁ, কলেজ থেকেই ওর চুলটা এরকম পাকা। সবাইকে দেখিয়ে দিচ্ছে কি হবে এবার। তো কি হয়েছে? তো কলেজ থেকেই বলছে সবাইকে দেখিয়ে দিচ্ছ কি হবে। এবার কি আর হবে, কিছুই হবে না। চুলটা এরকম ওর কলেজ থেকেই পাকা। গার্নিয়ার কালার করতে সেই থেকে, না বলো? গার্নিয়ার কালার করতে সেই থেকে এরকম পাকা। সেই কি অবস্থা দেখো। এখন এই কালো সাদা চুলটাকে আমাকে এখন কালো করতে হবে। তো চলো চুলটা কালার করে দিই। তো বন্ধুরা, ছোটোবেলা থেকেই কিন্তু এই সব নাপতিনির কাজগুলো আমাকেই করতে হয়। তার মানে আমাকে সবাই ছোটোবেলা থেকেই বাপের বাড়িতেও সবাই নাপতিনি ডাকতো। তার কারণ ছেলেরা হয় নাপিত আর মেয়েরা হয় নাপতিনি। আর আমি এইগুলো কাজগুলো খুব ভালো পারি। আগে যখন বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম, তখন বাবাকে এইগুলো করে দিতাম, চুল কালি করে দিতাম, তারপরে ভালো করে মাথা মাসাজ করে দিতাম। এখন বিয়ের পর এসে তোমাদের দাদাভাইকে করে দিতে হয়, চুল কালার করে দিতে হয়, কখনো কখনো মাসাজ করে দিতে হয়। এই সব জিনিসগুলো আমি ভালো পারি, সবাই না কি বলে, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো আরাম পাইনি। কেউ আর কি আমাকে এভাবে মাসাজও করে দেয়নি মাথা, আর কেউ একটু আমাকে চুল কালি তো আমি করি না, ওটা আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এগুলো করতে কিন্তু আমি ভালো পারি, সবাই বলে আমি ভালো পারি। তো যাই হোক, আমিও যে ভালো পারি তাই তোমাদের দাদাভাইয়ের আর 100 টাকা খরচা করতে হয় না। একটা লাগাতেও তো 100 টাকা লাগে। কারণ মাঝে মধ্যে যখন আমার সময় হয় না কিংবা আমি থাকি না, বাপের বাড়িতে যাই, তখন ও সেলুনে করে নেয়। তো তখন কিন্তু 100 টাকা করে নেয়, মানে চুল কেটে কালার করে দিতে টোটাল 100 টাকা করে নেয়। তো সেই টাকাটা বেঁচে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাইকে ভালো করে আমি চুলটা কালি করে দিলাম। সুন্দর করে তোমাদের দাদাভাইয়ের মাথায় দেখো কালি লাগিয়ে দিয়েছি। এক ফোঁটা দেখো সাইডে লাগেনি। তোমাদের দাদাভাইকে চুল কালার করে এবার আমি চলে এসেছি জলখাবার বানাতে। জলখাবার বলতে কি তেমন কিছু বানাবো না, কারণ মাম্মামকে টিফিন করে দিয়েছি, আলুর পরোটা করে দিয়েছি, দুটো 4টে আলু দিয়েই করে দিয়েছি। আর একটুখানি আলু ছিল, সেটা দিয়ে আমি একটা পরোটা করলাম। তো তোমাদের দাদাভাইকে বলছি তোমাকে দেবো না, কারণ ওর সুগার আছে, ওই জন্যে ওকে দুধটা গরম করে দিচ্ছি। তোমার হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো। তো ও একটু রাগও হচ্ছে, কিন্তু রাগ হলে কী করবো বলো, সুগার আছে, কিছু করার নেই। আমি কোনো রকম পেটটা ভরার জন্য একটা রুটি করলাম, বেশি করলাম না। তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো আমি বাটিতে দুধ নিয়ে নিয়েছি। এবার চলো ওকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, আমি খাচ্ছি আলুর পরোটা, আর তোমাদের দাদাভাইকে দিয়েছি এই যে দুধ দিয়ে রুটি খেতে দিয়েছি। তোমাদের দাদাভাই তাই জন্য রাগ হচ্ছে। তো কিছু করার নেই, কারণ সুগার আছে, সেই কারণে দেওয়া যাবে না। আর আলুর পরোটা আমি তো আমার জন্য করতাম না, মাম্মামের জন্য করেছিলাম। তো সেই কারণে একটুখানি আলু রয়ে গেছে, তো ওটা দিয়ে আমি আলুর পরোটা করেছি, একটা, তাও আবার একটা। তো দেখো এত সুন্দর হয়েছে আলুর পরোটাটা, মানে তেল বেশি পড়ে গেছে তো, তাই জন্য খুব টেস্টি হয়েছে। দেখো আলুর পরোটাটা সত্যি দারুণ হয়েছে, দারুণ। আর সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছে।
যে এত গরম পড়েছে আর দোকানে বিক্রিবাট্টাও এত কমে গেছে, ঝালমুড়ি একদমই এখন সেলই হচ্ছে না। সেই যবে থেকে রোজা পড়েছে তবে থেকে যে মানে বিক্রি কমলো, এখনও সেই একই রকম আছে। তো ওই জন্য চলছে না, তো তাই জন্যই হয়তো ভাবছে যে সকালবেলা যদি একটু দোকানটা খোলা যায়। আবার যদি লস্যি টাইপের কিছু বানায় তাহলে হয় ছোট ফ্রিজ, না হলে ওই বরফ রাখার যে জায়গাগুলো সেইগুলো লাগবে, বরফের জায়গাগুলো যে রাখা হয় দোকানে দোকানে। আর ওগুলোতে একটু ঝামেলা আছে, ঝামেলা মানে প্রতিদিন বরফ কিনতে হবে, যদি বিক্রি না হয় তাহলে বরফগুলো বেকার চলে যাবে। আর ছাতুর শরবত করলে একটা হাঁড়ি আর একটা ডাল ঘুটনি, এই দুটো হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো ওই জন্য ওটাই ভাবছে যে দেখি দোকানে দিনের বেলা যদি দোকান খুলি তাহলে ছাতুর শরবত করব। তো ওই জন্যই আমাকে হাঁড়ির কথা জিজ্ঞেস করছে। তো আমার কাছে তো স্টিলের হাঁড়ি নেই, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে যদি হয় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। এরকম টেনশান তো চলতেই থাকবে, দোকান যেটার জন্য আমাদের মানে পেট ভরে, তো সেটাই যদি ঠিকঠাক করে না চলে ওটা তো একটা টেনশানের ব্যাপার থেকেই যায়। দেখা যাক তোমাদের দাদাভাই কী করে। কাপটাও বের কর। আচ্ছা, এটা গ্লাসটাই বের কর। জল দিয়ে রেখেছিস? খালি কেন রেখেছিস? জল দিয়েছিস? আমি রাখিনি, এটা জমে গেছে। কিন্তু গ্লাস উঠবে না, জমে দেখা ভালো করে দেখ। এই ফ্রিজটা বন্ধ কর। তো বন্ধুরা দেখো, আমাদের আইসক্রিম একদম পুরো রেডি হয়ে গেছে। কালকে আইসক্রিম পেতেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো মানে তোমাদের দাদাভাই পেতেছিল। আগে ওরকম করে খাও না, কাঠি দিয়ে খাও। তো মা খাচ্ছে আইসক্রিম। হ্যাঁ, ও মা খেয়ে বলো তো কেমন হয়েছে। আর এই যে আমারটা এখানে এই প্লাস্টিকেই, মাকে প্লাস্টিক থেকে মেয়ে বের করে দিয়েছে, কিন্তু আমারটা এখানেই রয়েছে। চকলেট ভালো হয়েছে না? হ্যাঁ, আমি আর মা এখন খাচ্ছি। তোমাদের দাদাভাই আর মিশির আগেই খাওয়া হয়ে গেছে। মাও বলছে বেশ ভালো হয়েছে, আর আমি মিশি থেকে একটু টেস্ট করেছিলাম, বেশ সুন্দর হয়েছে খেতে। পুরো কর্ন চকলেট, মানে কর্ন আইসক্রিম যেরকম খেতে হয় পুরো সেম খেতে, এত সুন্দর। তো এই আইসক্রিমের রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি রেসিপিটা জানাবো। একদম কম খরচায়, মানে বাড়ির জিনিস দিয়ে আইসক্রিম, ভাবা যায়? তুমি অমনি করলো ইয়ের মতো তো চলে যাবে না তোমারটা? না, আমারটা গলে গেছে। এখন ও দুর্গাপুর যে কাকিমা থাকে। তো বন্ধুরা দেখো, আজকে করেছি ভাত, তো করেছি দেখতেই পাচ্ছ, তার সাথে পেঁয়াজি করেছি, আর তার সাথে আছে দেখো পুদিনা পাতার চাটনি। আহাহা, কি দারুণ টেস্টি, খুব সুন্দর। একটু নিয়ে নিলাম পুদিনা পাতা। এর মধ্যে কিন্তু কাঁচা আম আছে, বুঝতে পারছো তাহলে ব্যাপারটা কীরকম, বেশ একটা মাখো মাখো ব্যাপার, কিন্তু একটু ঝোল ঝোল হয়ে গেছে, কাঁচা আমটা বেশি পড়ে গেছে, না হলে জল হয়েছে নাকি বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই করেছে, কিন্তু তোমাদের দাদাভাই বিশ্বাস করো পুদিনা পাতাটা খুব ভালো করে, ভীষণ সুন্দর করে, খুব টেস্টি। আর তার সাথে আছে দেখো আমার এই যে ঘুগনিটা এরকম এখানটায় কেমন যেন কালারটা লাগছে দেখতে, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি। এটা যদিও বলতে পারো ফেলে দেওয়া জিনিস, সুন্দর করে একটা রান্না করা। তো এই ঘুগনিটা করেছি, একটু ঝোল নিতে হবে সাথে। আর সাথে দেখো আছে এই চাটনিটা, এটা হচ্ছে কাঁচা আমের চাটনি। আম তো কাঁচা আমেরই চাটনি হয়, কি বোকা বোকা কথা বলি। যাই হোক, তো বন্ধুরা আজকে তোমাদের মেনু কী হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা এত গরম দেখো, এই নিচে বসে আছি আর ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। বিছানায় উঠে বসবো কি, বিছানায় উঠতে একদম ভাল লাগছে না।
আর এদিকে দেখো মেয়ে কি করছে, ঘরটা কিনে এনেছে, সেই ঘরটার মধ্যে ওরা এখন রং করতে ইচ্ছে হচ্ছে, রং করছে। আর ও নাকি সুন্দর করে রং করে তারপরে ঘরে পয়সা পড়বে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই দেখো অনেকগুলো নিয়ে এসছে, এগুলো পুরো এক প্যাকেট নিয়ে এসছে। এর আগে সবুজ রংটা নিয়ে এসেছিলো, আর এইবার কাঁচা রংটা নিয়ে এসছে, মানে কালো রংটা নিয়ে এসছে। তো এখন সকাল থেকে আমি দুটো খেয়ে নিয়েছি, মানে এটা নিয়ে দুটো খাচ্ছি, ঠান্ডা তো লাগছেই বুঝতেই পারছো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই সুগার আছে, তাও খাচ্ছে, দেখো কেমন করে খাচ্ছে, দেখো কেমন করে। আর ওই যে মেয়েও আমাদের দেখে মেয়েও নিয়ে চলে এসছে ফ্রিজ থেকে। তো চলো আমরা এটা তো দেখো মাম্মাম দেখো এই গরমে এখন মাকে লস্যি করে খাওয়াবে। আসো না, কি হয়েছে, লস্যি হলো? তো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু এইবার গরমে আমাদেরকে খুব ঠান্ডা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে, মানে বেশ কয়েকদিন ধরে লস্যি বানিয়ে খাওয়াচ্ছে, কখনো আম পোড়া শরবত খাওয়াচ্ছে। মা বাবার আর কি চাই, মেয়ে যদি মা বাবাকে বোঝে এটাই অনেক। আর এইদিকে সন্ধ্যেবেলা কাস্টমারের বাড়ি থেকে এসে আমি পুরো পাখা চালিয়ে ছটপট করছি, তবুও পাখাতে কোনো আরাম পাচ্ছি না। বন্ধুরা এত গরম আর পারছি না সহ্য করতে, ফ্যানের হাওয়াটাও যেন গরম লাগছে, বাইরের ওয়েদারটাও গরম। আর ওপরের ফ্যান তো চলছে, বাবারে মনে হয় যেন আগুন লাগছে মুখের মধ্যে, এত গরম আর পারছি না সহ্য করতে। কতদিন এই কষ্ট সহ্য করবো জানি না, এত কষ্ট, এত আর ভালো লাগছে না। তো বন্ধুরা মিশি দেখো, ওকে পড়তে দিয়েছি, ও এখন পড়ছে, ঘুম পেয়েছে বলছে, কান্নাকাটি করছে। তো এখন আমি এই গরমে কি খাবো বুঝে উঠতে পারছি না, সকালের ঘুগনি আর খেতে ইচ্ছাই করছে না একদম। তো এখন দেখো আবার পেঁয়াজ নিয়েছি, বেসন নিয়েছি, হলুদ নিয়েছি, আবার পেঁয়াজি বানাবো, বানিয়ে তার ভাতের মধ্যে জল ঢেলে জল দেওয়া ভাত খাবো পেঁয়াজি দিয়ে। তো এটাই একমাত্র খেতে মন চাইছে খুব, আর ভালো লাগছে না, এত গরম যে তোমাদের বলে বোঝাতে পারছি না। তো এই যে বন্ধুরা পেঁয়াজি হয়ে গেছে, মাম্মামের জন্য 4টে করেছি, মাম্মামায় 4টে করেছি। এবার এখানে একটু জল দেওয়া ভাত দিয়ে দেবো, মেয়েকে খেতে দিয়ে দিলাম। এবার আমি আর কটা বড়া ভেজে আমি এবার জল দেওয়া ভাত খেয়ে ব্যাস তারপর শুয়ে পড়বো। আর ভাল লাগছে না বন্ধুরা, কতদিন জানি না এই কষ্ট সহ্য করতে হবে। আমাদের ওপরের ঘরে এত গরম যে কান্না পেয়ে যায়, আর ভালো লাগছে না, এত কষ্ট করে আর কতদিন যে কাটাতে হবে জানি না। তো বন্ধুরা আশীর্বাদ করো যেন এই গরমের কষ্ট থেকে আমরা উদ্ধার পেতে পারি, আমরা যেন একটা পাখা কেনার ক্ষমতা আমাদের যেন হয়। তো তোমরা একটু আমাদের সাথে থেকো, পাশে থেকো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, আর বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। এবিপি ফ্যামিলিতে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যেও। টাটা।